আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই ঐতিহাসিক জনসভার সংগ্রামী সভাপতি, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে আজকের ঐতিহাসিক জনসভায় উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি সংক্ষেপে দুটি জিনিসের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ 54 বছরে যে কারণে পিছিয়ে আছে তার অনেকগুলো কারণ থাকতে পারে বা আছে, কিন্তু দুটি কারণ প্রধান। এর একটি হলো যে দেশের মানুষ ফজরের আযান শুনে ঘুম থেকে উঠে, এশার আযান শুনে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে যায়, সেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান, আকীদা তথা মানুষের একমাত্র বিশ্বাস কালজয়ী আদর্শ ইসলামকে বাদ দিয়ে ভারতীয় আদর্শ দিয়ে 54 বছর দেশ শাসন করা হয়েছে। যদি দেশে শান্তি আনতে হয় আমাদেরকে ইসলামের দিকে ফিরে যেতে হবে। 2 নাম্বার মূল কারণ হচ্ছে আমাদের নতজানু দুর্বল নেতৃত্ব, যারা আন্দোলন ডাক দিয়ে জনগণকে একত্রিত করে টিয়ার সেলের মুখে মাঠ ছেড়ে নেতা কর্মীদেরকে ছেড়ে পালিয়ে যায়। এইরকম দুর্বল নেতৃত্ব আমাদের দেশে আছে। দুর্বল রাজনৈতিক দলের কারণে আমরা যখন বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছি, সেটা মোকাবেলা না করে বরং প্রভুদের পা চেটে ক্ষমতায় যাওয়ার জন্য বিমুখ থেকেছে, যার জন্য ফ্যাসিবাদ দীর্ঘদিন বাংলাদেশে কায়েম ছিল। যদি এই অবস্থা থেকে আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে কাউইয়ুল আমিন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, শক্তিশালী বিশ্বস্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আর সেই শক্তিশালী বিশ্বস্ত নেতৃত্ব 54 বছরে জামাত ইসলামী তৈরি করেছে। জামাত ইসলামী একজন ডাক্তার শফিকুর রহমান তৈরি করেছে, জেলে বারবার জেলে গিয়েও নির্যাতিত হয়েও তিনি একটু আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন নাই। তার সহকর্মীরা তার অনুপস্থিতিতে সাহসিকতার সাথে দলকে সামনে এগিয়ে নিয়েছে।